জুমাবারে পড়া বেহতর বালা কারণ না জুমার রাত আগর রাত পড়ক্কা বালা এর লাগে ই নফল নমাজ বহুত গুরুত্বপূর্ণ নমাজ। এখন যদি ফরজ পড়ি না খালি নফলে খাওয়াইব জি না, ফরজ তো আদায় করতেও লাগবো। আল্লাহর খাস হুকুম আপনি গুনাহগার হইবা, ফরজর পরে এই নফল আমালগুলা আপনি আদায় করিয়া যাই। যার জন্য বিশেষ করিয়া সেই শুক্রবার দিন পুরুষদের জন্য 4টা সুন্নত ইয়া থাকছে তাফসীরের মধ্যে লেখছেন। এর মধ্যে একটা সুন্নত ইয়া থাকছে গিয়া সুন্দর করিয়া গোসল করা। আল্লাহর রাসূলে ফরমান শুক্রবার দিন তুমি দান সুন্দর করিয়া কি করিও গোসল করিও, একটা সুন্নত। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান গোসলের পরে আচ্ছি তোরা বালা কাপড় পরিধান করো আর খুশবু গায়ের মধ্যে তুমি দান লাগাও। পুরুষরা যে খুশবু যেটা লাগাইবা হাতর লাগাইবা এটার মধ্যে সেন্ট মানে গ্রান থাকতো, এটা বাসিত না। আর মা বোন যারা আসুন যেটা ব্যবহার করবা এটার মধ্যে সৌন্দর্য বাসিত, এটার মধ্যে কোনো গ্রান থাকতো না। মা বোন ওগুলো সেন্টও কোনো কোনো সময় মারত, হ্যাঁ মহিলা ওগুলো সেন্ট মারতা না, যেটার মধ্যে গ্রান বিভিন্ন সুগ্রান আছে এটা লাগাইয়া গর্ত কি বাহির হইতা না। পুরুষে গ্রান জাতীয় জিনিস সুগ্রান আলাগুলা ব্যবহার করতো আর মহিলা ব্যবহার করতো যেটার মধ্যে সৌন্দর্য বাসে। বিভিন্ন আসনানি পাউডার ক্রিম শ্রিম এগুলা মা বোন হলে মাখিত সৌন্দর্য বাসিত, কিন্তু এরা গ্রানযুক্ত জিনিস ব্যবহার করতো না মহিলা হলে, এটা এরার লাগে বিশেষ করে নিষিদ্ধ। কিতাবও দেখলাম কোন পুরুষে যদি তান গরম খুশবু নাই শুক্রবার দিন গড় তালাশ করতা, তালাশ করা মানে গড়ের বিবির কাছে আসেনি, বুঝাইছিল বিবির কাছে গ্রান থাকব তাকি যাইতে পারে। এর লাগি তুমি তেন তালাশ করিয়া খুশবু ব্যবহার করিয়া সেই সুন্নতরে আমল করিয়া বন্ধ হল তুমি তেন মসজিদে যাও, 2টা সুন্নত। আর সুন্দর কাপড় ব্যবহার করতা বাবা। আমরা আল্লাহর দরবারও হাজির দিতে সময় সুন্দর কাপড় আমরার গায়ের মধ্যে প্রায় মানুষের থাকে না, সুন্দর কাপড় নাই। জুমাবারে আমরা সাধারণ কাপড় লাগিয়ে যাই গিয়া, জুমাবারে জুমার নমাজও যাইতে আল্লাহ রাজি করতে খুশ করতে জুমা ব্যতীত অন্যান্য নমাজও কাপড়টা পরিষ্কার সুন্দর হইতো। আর যতটুক বালা গরম পড়িলাম মোটামুটি কাপড় যেগুলো আছে ব্যবহার করলাম, কিন্তু সপ্তাহবারের শুক্রবার দিন সব মুসলমান হলে সুন্দর লেবাস লাগাইতে। দিন তো ঈদের দিন নানি কোন চায়, এটা ঈদ নানি আমরা লাগি খুশির দিন। ঈদ আমরা সপ্তাহ সপ্তাহ ঘুরি যা ফাইলাই গতিকে আমরা ঈদ মনে করিয়া নেই না, কিন্তু শুক্রবার দিনে ঈদের দিন এক কিতাব লেখা দেখলাম গরিবর ঈদের দিন। সুবহানাল্লাহ, হ্যাঁ গরিবর ঈদের দিন শুক্রবার দিন। রাসূলুল্লাহ ফরমান সদকার মধ্যে সওয়াব বেশ। অন্যান্য দিন তাকিয়া শুক্রবার দিন যদি কোনো বান্দা বান্দি হলে যদি সদকা করণে সদকার মধ্যে সওয়াব বেশ বলে খানে ঈদের দিন এবং জুমার দিনের জন্য। এর জন্য আল্লাহর বান্দাগান সারা পুরুষ লোক হলে মসজিদে জমাতর সহিত নামাজ পড়ার জন্য যায়, যাবার বেলা আল্লাহকে বাঁচতে 10 টাকা 20 টাকা করিয়া পকেটও করিয়া নিতাম। 10-20 টাকা নিলে কমে যাইব নি, বহুদু হইতা না। কত টাকা আমরার খরচ হয়। ইমাম সাহেবের ডানে বামে সালাম ফিরাইবা বাক্স হাঁটাইবা, ও সময় যদি আমরা প্রত্যেকে যদি শুক্রবার দিন মসজিদে 10 টাকা 20 টাকা করিয়া দেই, সপ্তাহ যদি দেখা যায় 500 টাকা উঠে। কোনো মাস আছে ফার্স্ট জুম্মা হয়ে যায় গিয়া এর লাগে 5-7-300 টাকা জমি যার আমদার বাক্স জমাই নিনা না ফাউন্ড জমের মসজিদের খাজ হইতে অসুবিধা হইব নি। সপ্তাহ যদি 3,000 গুটি খাও যদি সপ্তাহ 3,000 আইলে বছর 3 বার 36,000 বুধ হইতাম না। সৎকা করলাম তো করলাম, আর দ্বিতীয় নম্বর হয়েছে গিয়া আপনার মসজিদর একটা ফায়দা হইল। এর লাগি দয়া করিয়া আমরা সারা শুক্রবার দিন 10 টাকা 20 টাকা করে নেওয়ার গো আদত করক। ব্যতিক্রমে আখতে একদিন পারছেন না, দূর দেশ মারাত্মক অসুবিধা, নতুবা আপনার সুন্নতে মুআক্কাদা আপনি ছাড়ার হুকুম নাই। মুআক্কাদা শব্দের অর্থ থাকছে গিয়া লাজিম এবং জরুরি, লাজিম জরুরি। এর লাগি আমরা দেশে এক গ্রুপ বাইয়ান খুব দেরিতে মসজিদে যায়, কিতা করেন খুব দেরিতে যায়, খুতবা শেষ হওয়ার সময় গিয়া ঢুকুন। কিছু কিছু জায়গা তোলা দেখা যায় গিয়া খালি জুমার নমাজ 2 রাকাত পড়ন মনে করেন এরার লাগি 2 রাকাত নমাজ বলে না না, জুমার নমাজ হইল পড়িতে লাগবো টোটাল জমাত নিয়া 12 রাকাত। এর জন্য আল্লাহকে বাস্তে
আল্লাহ বাস্তে দয়া করিয়া সারা জুমার দিন আগে সুন্নতে মুআক্কাদা পড়িবা, পরে মুআক্কাদা বাদাল জুমা পড়িবা, আর জুমা সুন্নত 2 রাকাত পড়ার চেষ্টা করবা। আর জমাতে যে 2 রাকাত আছে ইমাম সাহেবের লগে পড়িতাম। ভাই মুসলমান, আমরা ঘুরে একবারে সর্বশেষে যাই, আবার আমরা মসজিদ থাকি বড় জলদি করিয়া বাড়ি আসি। কারণ ইয়া থাকছে কি ইলা এক গুরো টাউন শহরের মসজিদও ভাইবা সবর পরে ঢুকুন বারণ আগুয়ান আমার মনে হয় এরা জুতা চুরি করি লইয়া যাইতা। যার জন্য আল্লাহর বান্দেগান আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে মসজিদও এক গুরো বাইয়ান বড় দেরিতে যায়, আর মসজিদ থাকি আবার সবর আগে বাইরে আসন। এরা সুন্নতে মুআক্কাদা বিলকুল পড়েন না, সুন্নতে মুআক্কাদা নামাজ পড়েন না, দুঃখ লাগে। ও খালি জম্মাতে পড়লা, জম্মাতে খালি পড়লে জুমার নামাজ সারা শেষ হয়েছে না, আগে করে সুন্নত পড়তেও লাগবে আপনার, এগুলা লাজিম জরুরি পড়াও লাগে। যার কারণে জুমার নামাজের পরে দোয়া রয়েছে এখনো সমবেত ইয়া সারা যে দোয়া যেটা করবা দোয়াটা আল্লাহর দরবারে কবল। এর জন্য জুমার পরে আমরা বাহির হইয়া যাই গিয়া বেশিরভাগ, আর বারোয়া হয়ে যায় বেশ দূর হয় না মসজিদর আবার এরিয়াত, মসজিদর এরিয়াত আর না রাস্তা। বেশ সময় গেল না মেসাবে দোয়া করিলাইলা, এর লাগি সারা জুমা বারে মিলিয়া সারা খেয়াল করিয়া দোয়া করবার। যদি দোয়া লম্বা বুধবার মেসাব রে কইবা ও মেসাব আমরার বড় জানো দরিলাই বড় দোয়া খান তা চূড়া বাট্টি করবা। লম্বা দোয়া আসাও মানছে ডরাই, লম্বা দোয়া করলে মানছে ডরান। আচ্ছা মেসাবে বুঝিয়া দোয়া করবো 4-5 মিনিট যারা যাইতো না গাঙ্গা জোরে যারা যাইব। দোয়া তো সব ইবাদতের মূল, আর দোয়া মুখুল ইবাদা, দোয়া লগে সব ইবাদতের মূল। দোয়া করতা যা আমল করবা সবর পরে আপনি কি করতা দোয়া করিয়া যাইতা, সবর পরে আপনি দোয়া করতা। এর জন্য বিশেষ করে আল্লাহকে ওয়াস্তে খেয়াল করক। ও যারা আইবা এরারে পশ্চিম দিকে দেখা জায়গা খালি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য আমি যে দোয়া সম্পর্কে আলোচনাত গেলাম। এখন যে সূরা যেটার আমি ব্যাখ্যা করলাম সূরা জুমা, এই সূরা জুমা এটা কোন দিন পড়া হইল গিয়া কোন নামাজে পড়া সুন্নাত, তাফসিরে ইবনে কাসির লেখছেন আবু হুরায়রা তাকি বর্ণিত, ইবনে আব্বাসে বর্ণনা করছেন শুক্রবার দিন আল্লাহর রাসূল জুমার দিন নামাজ পড়াইছেন। সূরা জুমা গর রাকাত ফরর রাকাত সূরা মুনাফিকুন, এই দুইটা সূরা বাক্কা লম্বা। এখনকার সময় মেসা বকলে ইতা লম্বা সূরা দিন নামাজ পড়াইলে আমরার মানুষের জবর হয়েছে। আমরা তো খালি বাট্টি তো গাই না সূরা মেসাবে যদি পড়াই জবর হয়ে যায় গেদার লাগে মেসা বলে সুন্নতি কিরাত 6.5 হি দুইটাও সুন্নতি সাব্বিহ ইসমার হাল আতাকা, ই দুইটাও সূরাও সুন্নতি। এর জন্য ই দুইটা সূরা আবার বেশি পড়ায় বলে সূরা ইউসাব্বিহু লিল্লাহ আর ইজা জাআকাল মুনাফিকুন, এই দুইটা সূরা দি মেসা বকলে নামাজ কম পড়ায় মানুষের জবর হয়ে যাবে। এগুলো লম্বা সূরা বাক্কা লম্বা, এই দুইটা সূরা হইল যে সুন্নতি কিরাত। ইগুন দিয়া ইমাম সাহেব জুমার নামাজ বিশেষ করিয়া পড়াইতাম। আর জুমার নামাজের পরে একটা আমল আছে, কোনো বান্দার মধ্যে যদি থাকে, যদি পারেন আমল করতে পারেন, কোনো নেক মকসুদ আছে, ইরাদা আছে, নামাজ শেষ হয়ে গেল খেওরর লাগি না মাতিয়া মসজিদ আল্লাহর কালাম কোরআন শরীফ রে বাইর করিয়া নকা আনিয়া সূরা ইয়াসিনের সফাত তিলাওয়াত করিয়া নেক ইরাদা নেক মকসুদ লইয়া দোয়া করক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মকসুদ রে পুরা করবা। জুমার দিন পুরুষের লাগি জুমা, মহিলাদের জন্য জুমা নাই। মহিলার লাগি জুমা আছে জি না, কিন্তু এদিন মহিলাগুলোর লাগি নসিহত আছে, উপদেশ আছে। মাগ জানিয়া রাখিও পুরুষ জাত মসজিদে যায় নমাজ হোক, আর আপনারা মা বোন সকল দয়া করিয়া এই দিন টাইমলি নমাজ জোহরের নমাজ খান্তা পড়ক।
এদিন মা বোন হলে সময় মতো গোসল ডে আদায় করিয়া মহিলা হলে সুন্দর করিয়া জোহরের নমাজ রে আদায় করদা। আমরার দেশ কিছু মা বোন হল আসন আমরা স্বামী হল নমাজও যান আর মা বোন হলে বড় জলদি করিয়া খানি রেডি করা লাগে। জুমা বাদে আইয়া খানি না পাইলে আমরা এক গুঁড়ো গরম হয়ে যাই। বুঝাইছেন? শুক্রবারে সারার পেটও মনে আগে লাগি যায় নাকি? হ্যাঁ, এমনি না, জুম্মাবারে সারা জুম্মা বাদে আইও বাত লাগে রেডি পুরা গরম। বুঝাইছেন? এর লাগি শুক্রবারে বুঝা যায় ফেটো সারার আগে লাগি যায় মনে হয় আমার ধারণা। দয়া করি আল্লাহকে আসতে মা বোন অকলের সুযোগ দিতা। এদিন মা বোন অকলে বাকি নফল ইবাদত যেগুলো আছে শুক্রবার দিন মা বোন অকলের সলাতুত তাসবিহ নামাজ পড়ার সুযোগও দিতা। এদিন বিশেষ করিয়া মা বোন অকলে গহরে পরিষ্কার করতে, এটা মহিলাদের দায়িত্ব। সপ্তাহবারে মসজিদে সুন্দর করিয়া জালামিয়া সাবে পরিষ্কার করায়। মা বোন হগলেওয়ালা সপ্তাহবারে গড্ডে সুন্দর করিয়া পরিষ্কার রাখতা। কারণ সপ্তাহবারে জুমার দিন আল্লাহর অসংখ্য ফেরেশতা হল মসজিদও যায়, মানুষের বাড়িয়ে বাড়িয়ে যায়। এর লাগি সপ্তাহবারে মা বোন হগলে শুক্রবার যদি পারেন না বৃহস্পতিবারে সুন্দর করিয়া সপ্তাহ মানে গড্ডে সুন্দর করিয়া রাখতা, বিছনারে সুন্দর করিয়া রাখতা, প্রয়োজনীয় কাপড়গুলারে সুন্দর করিয়া দইয়া রাখতা। আর আমরা স্বামী যারা আছেন বিবাহিত জুমার নমাজের পরে দৌড়াইয়া যাই ডাইরেক্ট মসজিদ থেকে বাড়িতে না গিয়া সারা জারি রুটিন করিলা কবরস্থানের দিকে যাক গিয়া। আমরা কবরস্থান আগে রয়েছে বাড়িতে গিয়া বাবু কানি লইছ না। হ্যাঁ, পয়লা কবরস্থান মুখে যাক। শুক্রবার দিন শুনছনি নসিহত আওলাদ হলে মা এবং বাবার জিয়ারত করলে মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। আপনি উমরা হজ যাইতে টাকা 1,20,000 লাগে, কিন্তু আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা উমরা হজ যদি আপনি যাইতে পারেন গেলে ফজিলত আলাদা, কিন্তু গড় তাকিয়া উমরা হজর সওয়াব আপনার জিন্দেগিতে আপনি পাইয়া যাইবা। এর জন্য আল্লাহর বন্দেগান মা বাবার জিয়ারত করলে শুক্রবার দিন উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। হইলা এক। 2 নম্বরে যে কোনো দিন ফজরের পরে ইশরাক নামাজ 2 রাকাত আছে, ইশরাক সুন্নত হইয়া পড়া হয়। এই 2 রাকাত নামাজ যদি কোনো বান্দা বান্দিরা পড়েন তাহলে ইশরাক নামাজ পড়িলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় উমরা হজের সওয়াব দান করেন। 3 নম্বরে মদিনাত গেলে দেখবে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হইল মসজিদে কুবা। আল্লাহর রাসূলে মদিনার জমিন গিয়া প্রথমে সেই জায়গাত মসজিদ বানাইছিলা, নামাজ পড়িছিলা। এর লাগে মসজিদে কুবার মধ্যে এখনো গিয়া যদি 2 রাকাত নামাজ পড়ো একটা উমরা হজের সওয়াব তাদের আমল নামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আবার 2 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ কইতরা ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ তাকি যখন বাহির হইবা নামাজ ছাড়ি দিবাই মানে নামাজ তাকি ফারি কইবাই ফান্তাশিরু ফিল আরদ, জমিন তুমি রিজেকর সন্ধানে বাহির, জমিন তুমি আটো, জমিন চক্কর দেও রিজেকর লাগিয়া। আমি আল্লাহ যাতে সেই রিজেকর মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিম। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর ফজল ও করম ওটারে তালাশ করো। কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর যেটা নিয়ামত আছে ফজল আছে ওটা যদি তুমি দেন বা তালাশ করো তাহলে এটার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি দেন ফায়দামন্দ হইবা, নফা পাইবাই। আল্লাহ কইছুননি বলে তুমি তাই নামাজ পড়ো গরব হইয়া খানি পাইবা, এলা কইছুননি কোরআন শরীফ না। আল্লাহ কইতা ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ পড়ো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনও বারো। অর্থ হইল গিয়া নামাজ পড়িছইন রিজেকর লাগি বারোইতা, নামাজ পড়িয়া রিজেক তালাশ করতাম, আল্লাহ রিজেক আপনার মিলাইয়া দিবা। আল্লাহ রিজেক দিলে এটার মধ্যে বরকত দিবা। এর লাগি নামাজ না পড়িলে রিজেক বরকত থাকে না, আর নামাজ বিলকুল না পড়িলে বালা বালা রিজেকর দরওয়াজা খুলে না, রিজেকর সন্ধান মিলে না। হইবা না না অমুকে দেখছি নামাজ বিলকুল পড়ে না, কিলা পাইল খবর লইয়া দেখবা এটা বেশিরভাগ মারিং থাকে। মারিং বুঝাইছি বিভিন্ন লাইলে আর 6 ছক্কা, হয়তো বেলাইনে 6 ছক্কা হিসাবে আখতা কোনো সময় ওই যায়। আল্লাহর বন্দেগান যার জন্য হকিকাতান যেটা সম্পদ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনে দিয়া তখন হক হালাল,
হকালাল রিজিক কোনোদিন আপনার কাছ থেকে খইয়া যাইতে সময় খইয়া যাইব। এর জন্য যুবক ভাইয়ান খেয়াল করক, দুনিয়ার জমিনের মধ্যে যদি রিজিকের সন্ধানে যান তাহলে আপনি কি করক্কা নামাজ জীবনে আদায় করক্কা, আল্লাহর রিজিকের সন্ধানে ঘর থেকে বাহির হই যাক্কা। ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল্লাহ। আল্লাহ আমদারে খাওয়াইতরা ইকান আমদার বিশ্বাস আছে নি? কোন চাই বিশ্বাস আছে। আল্লাহ আমদার কিতা করডা বিশ্বাস আছে। আমরা আল্লাহ আমদার সবরে খাওয়াই। আল্লাহ গোটা পৃথিবীর মখলুকরে আল্লাহ খাওয়াইতরা, সবে যত খানি খাইতরা সব আল্লাহর হুকমে, আল্লাহ খাওয়ানেওয়ালা। আল্লাহ যদি খাওয়াই না কোনো বেটার ক্ষমতা নেই নিজে খাইতাম। যদি আল্লাহ কোন খাইল থেকে তোমার খানি বন্ধ, এমন বেমার হইব মুখ বন্ধ হইবার খাইতে পারবেন জি না। বহুত বড় বাদশাহ আসলা বলে, বাদশাহ সুলাইমান নাম শুনছেন তো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গেলাম সমুদ্রের পাড়ে দিয়ে হাঁটিতে আসন, একটা দেখলা ছোট একটা ফিফড়ায় তার মুখ করে কি খানি লইয়া আইছে। ফিফড়া মুখ করে খানি নিয়ে নেয়। ফিফড়ার খানিটা দেখছেন সুলাইমান নবী ছায়া দেখলেন নদীর পারও গেছে ফিফড়াটা, আর নদীর তাকি একটা ব্যাং গুটিয়া করছে। করার লগে লগে ও ফিফড়াটারে মুখর মধ্যে লই লাইছে। তার মনের মধ্যে ধারণা আইছে ফিফড়ায় মনে হয় ব্যাংটারে খাই লাইছে। ব্যাংটা ফিফড়া লইছে, ডুব দিছে, সমুদ্রত গেছে গিয়া। সমুদ্রের মধ্যে যেই সময় গেল গিয়া সমুদ্রের মধ্যে ডুব দিছে, আবার সুলাইমানে দেখেন ও ব্যাঙ্গে আবার আসিয়া করলো, ফিফড়াটা বাহির হয়ে গেল। আবার গিয়া কি করলো, আবার খাদ্য লইয়া আইলো, ব্যাঙ্গে আবার করলো, মুখের ভিতরে ব্যাং ঢুকলো, আবার সমুদ্রের মধ্যে ব্যাঙ্গে ডুব দিলাইল। এই অবস্থা দেখিয়া সুলাইমানে আল্লাহর দরবারে প্রশ্ন করলা, আয় আল্লাহর লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই রে বা আল্লাহ, যে ব্যাঙ্গে কোনো জিনিস খাওয়ার বস্তু আইলে খাইলে ছাড়ে না। ও ব্যাঙ্গে দেখলাম করলো, ফিফড়ারে মুখের মধ্যে লইল, আবার আনিয়া বারবার ছাড়ি দিল, তার কারণটা কিতা আপনি আমারে কক্কা চাই। সে কইলা ব্যাঙ্গে সুলাইমান নবী কইলা ব্যাঙ্গর ঘটনা কইলা। আল্লাহ জানাইলা, ও সুলাইমান তুমি কি জানতাই না, তুমি কি জানো না আমি যত মখলুকরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছি রে বা সুলাইমান, সব মখলুকর খানি আমি আল্লাহ রেডি করিয়া রাখছি, কিন্তু সমুদ্রের নিচে একটা প্রাণী আছে, তার খাদ্য যেটা এটা আমি আল্লাহ যোগান করিয়া রাখছি, এটা কিন্তু ফিফড়ায় নিয়ে খাওয়াইতে পারে। বুঝবাইতেন? সমুদ্রের নিচে এক প্রাণী আছে, ইগুর খানি একমাত্র ফিফড়ায় দিত, আর কেউ নাই। এতে বুঝা যায় হাওয়ানে আর হাওয়ানটা সাহায্য করেন না। আমরা হলে একজনে আরেকজনটা সাহায্য করি না। ই গরুটারে আমরা খাওয়াই, গরু আমরারে খাওয়াই না না কঞ্চাই, গরুরে আমরা খাওয়াই, গাবি আবার দুধ আমরা খাওয়াই না কঞ্চাই, গাবি আমরারে দুধ খাওয়াই, আর আমরা গাবিরে খুব ঘাস খাওয়াই, চাপট খাওয়াই, গুড় খাওয়াই না। ছাগলরে আমরা খাওয়াই, ছাগলে বাদে আমরা টেকা দিয়া যায় না। মুরুগরে আমরা পয়লা খাওয়াই, বাদে আমরা মুরুগরে আবার খাই না। কিছু জন্তু আছে আমরা খাইয়ার ফালিয়ারও খাইয়ার, আর কিছু জন্তু আছে আমরা ফালিও না খাইও নাই, তার দ্বার আমরা লই না সরিয়া থাকি। তবে এক একটা মখলুকরে আল্লাহ রাখছেন তার খানি দিতে, আর এক মখলুক রাখছেন, আর কোন মখলুক তার নিজের সাহায্যে সে খাইতে পারে। আল্লাহ অতটুক মেহসান করছেন, ইব্রাহিম খলিলুল্লাহর আগ্নির মধ্যে একটা ব্যাঙ্গে গিয়া পানি দিয়া সাহায্য করলো, আল্লাহ সেই ব্যাঙ্গরে গড়ের মধ্যে রাখিয়া খাওয়াইত্রাই নারাম। নবীরে কবুতরে সাহায্য করলো। বাবা আজকে দেখো কবুতরের সম্মান মর্যাদা কতটুক, সেই কবুতর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের বাড়ির মধ্যে সম্মানের অবস্থায় খাওয়াইয়া রাখরাই না রাখরা। যাই হোক খাইছেন, যাই হোক এর জন্য বিশেষ করে ও সুলাইমান নবী অবাক হয়ে গেলা, কইলা আল্লাহ সমুদ্রের যেটা প্রাণী বা দুনিয়ার যেটা প্রাণী আসন ওতারে আমি একদিন দাওয়াত খাওয়াইতাম। সুলাইমান বাদশাহ আসলা, তাই নবী এবং বাদশাহ তাই দনি বুঝাইছিল। ইলা জুতা গেছে আমার জীবনে 2 জোড়া গেছে, আমার জীবনে গেছে 2 জোড়া, আর ও 2 বছর আগে আমার গাড়ির ড্রাইভারের গেছে 1 জোড়া। জুতা যায় মাঝে মাঝে, এখন আর যায় না, শিয়ান হয়ে গেছি, জুতা আর এক লাইনি কে দিমু। আমরা তো মক্কাত গেলাম আল্লাহর বাড়ি, জুতা ইনো চুরির কিনো সিস্টেম নাই, জুতা আউরি রাখলে কিন্তু ইতা নিয়ে ফালানি হয়ে যায়।
তবে সারা হাজি সাবকলে ফিটবেগর মধ্যে লইলিলা জুতা এর লাগে যে জুতা লইয়া যায় আল্লাহর বাড়ি ও জুতা লইয়া বার ঘুরিয়ায় আল্লাহর বাড়ি সুর নাই যে আল্লাহর বাড়ি নবীজির আল্লাহ ফাটাইছন আল্লাহর ঘর দ্বারও যাওয়ার পরে কোনো মানুষে চুরি করে না। আমি নিজে দেখলাম তোয়াফ লাগে ব্যতিক্রমে মানুষের জিনিস ফড়ে আরে কিন্তু কেউ চুরি করাত কখনো যায় না। ফড়ি গেল বাদে কইলে চুরে নিছে কি এটা ভুল ধারণা। নিজেও যাচাই করে দেখলাম, বহুত চাইলাম বেগ এমনে তৈলাম মাতার হিতানো কোনো হাজি হিসাবে জীবনে জাফটা মারতেও দেখলাম না। সারা ওয়াইছুন আল্লাহর গড় দেখা আসি কিলা খালি খান্দিতা দোয়া করতা তোয়াফ করতা হজর আসো সইতা ও দুতলা তিতলা হরম বইয়া পড়াশোনা করি আর কোরআন শরীফ তিলাওয়াত বেগলা থোয়া হরি ইটা খেয়েও ছয় না চায় না সে হার বাই চাইতো বুঝাইছেন। মানুষ দেওয়া না আসে এটা ভুল মানছে ফালাই এখন বেগ চুরি হয়ে গেছে ফালাই দিন ফড়ে বেজান মানুষের জিনিস ফড়ে ও গামছা ফড়ে ও ওতা ফড়ি যার তো আপন নিজে পাইছি ফাওয়ার তলে জুতা খার পড়ি গেছে ছুটিয়ে এখন পাইছি ফাওয়ার তলে এখন উন্দইয়া লোয়া যাইতো না ডর আর একজনের ঠেলা করবো না নিখন যায় এর লাগে বিশেষ করিয়া জুতা জমিন এক গুঁড়ো মানুষে কোনো সময় চুরি করিলা এটা বড় লজ্জাজনক ব্যাপার। ফাওয়ার তলর জিনিস জুতা চুরি করন আমার এক ভদ্রলোকে শিখাইয়া দিছে বলে তোমার খালি জুতা চুরি হয়ে যায় তুমি জানো না জুতা ইলা রাখুন না জুতা ব্যবহার করার সিস্টেম হইল পয়লা ডাইন পাও আগে ঢুকাই না নি আমরা ডাইন খুলতে সময় আবার ডাইন নি না খুলতে সময় আগে বাউ খুলতে সময় আগে বাউ বাদে ডাইন আমারে সে শিখাইয়া দিলে এক ভদ্রলোকে আল্লাহ তার বালা করে বহুত বালা আর জুতা কাটছই না নিতে এখন বলে কিলা জুতা যখন কোনো টাউন কোনো মসজিদ নমাজ কোনো সময় যাই নিলাম বাজার হোক করিমগঞ্জ হোক কোনো জায়গাত ফাতার খান্দি হোক বুধবাইলাম আজকে এই জায়গার মধ্যে আইসে জুতা দেখার পরে গিয়া ঢুকিয়ার জুতা কোনো কানো সেবে তৈতাম পারতাম না জুতা অন্য এখান তৈলাম আর 2-3 মিটার সরাইয়া আর এখান তৈলাম সুরে কিন্তু আর জোর মিলাইতে পারে না বুঝাইছে আমার ও মানুষ শিখাইয়া দিছি আল্লাহ তার বালা ঘর ও এখন রয়েছেও গিয়া আমাইতে ও সিঁড়িতে এখান আর 3 নম্বর সিঁড়ি আর নাইলে ও সরাইয়া অনেক হাত তৈয়া গিয়া আমাই গেলাম আর হে জোর হে তো নেও তো তাও করক নাই না সুন্দর করে তাও করি তো ও ওখানে লইয়া যায় বুঝাইছেন এর লাগে শিখিয়া রাখবা আর নাইলে ওয়াজও আইলে পলিথিনের ডুঙ্গাত সুন্দর করে আরে দাঁড়ো তৈরি না কোনো অসুবিধা নেই জি না কোনো বাধা নাই। ফাঁক যদি জুতা থাকে না পাক যদি অধিক লাগাই থাকলে ফাড়তায় না জাগান নিতায় যার কারণে পাক জুতা আছে বালা ডুঙ্গা তারাক্কা বান দেখা দাঁড়ো তক্কা কোনো অসুবিধা নাই। এটা খতার প্রসঙ্গে আমি কইলাম আমি একবার দিল্লির দেখলাম নিউ দিল্লি স্টেশনও ছোটো ছোটো একটা বাচ্চা দেখছে স্টেশনও ঘুরন দেখছেন না নেই 10 বছর 11 বছর 9 বছর বাচ্চা আনতে ছালি চাইবা জুতা খুলিয়া মানুষে ওলা বিছনা পাড়িয়া মানুষে রেস্ট করেন আরাম করেন ট্রেনের অপেক্ষা করেন আখটা দেখবায় মাথার দাঁড় থাকি ও বিছনার দাঁড় থাকি জুতা এখান লইয়া দৌড় দিন আমরা সামনে গিয়ে দৌড় দিল হইলাম রে জুতা এখান নে কি নিলে তো দোকান নিত নাই তার হইল গিয়া চিন্তা এখান লইয়া গেছি গিয়া হিকান তুই নিতা না ফালাইয়া যাইবা ও হেন জুতা ইকান ফালাইয়া গেছেন গিয়া যেহেতু জুতা লইয়া গিয়া দৌড় দিছে যাই গিয়ে জায়গা ছাড়ি দেয় পরে দেখা যায় আস্তে আস্তে আইয়া তার জোর মিলাইয়া গেল গিয়া বুঝতে কত বুদ্ধি কত রঙে চলটা মানুষ